গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আজকে আমার কিন্তু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, এখনও 8:30 বাজেনি। আমার নিচে যেতে প্রায় প্রায় দিনই 9টা বেজে যায়। আর একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়েছি। আর পরে ছেলে স্কুল নেই, আজকে ছুটি, শনিবার। আর এখন 8:30 বাজেনি। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে না, একটু কালনা যাব। ওই আমার নাইটিগুলো পুরনো হয়ে গেছে, নাইটি নিতে হবে। এখনও পুজোর শপিং করব না, পুজোর শপিং দেরি আছে, অনেক দেরি আছে। মনে হয় এবার আর পুজোয় আমি কিছু নেব না, দেখা যাক, এখনও মানে টাইম আছে এখনও। কালনা যাব আজকে, বড় ছেলেকে নিয়ে যাব, বড় ছেলে আমি যাব, আর আমার ওই ননদটা যাবে। যেখানে যাই আমি ওই ননদটাই আমার সম্বল, যেখানে যাই আমি ওর সাথে যাই। আর আমার ওর সাথে যেতেও খুব ভালো লাগে। মানে বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর যদি কোনো মানে বন্ধু বলতে পারো, ওই একটা মানুষ যে আমার মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আমার খুব মানে ওর মতন ভালো আমাকে মনে হয় এখানে কেউ পাশে না, মানে ফ্রেন্ড হিসাবে। যাই হোক, তো আমি ও আর আমার বড় ছেলেকে নিয়ে যাব। বড় ছেলে যে নিয়ে যাচ্ছি কারণ ওর স্কুল ছুটি আছে, সেই জন্য। তো তাড়াতাড়ি রান্নাবান্না করব দেখি। আজকেও তো আমার বর নেই, আমার বর বলে গেল যে ইয়ে করবা, ওই ডিমের ঝোল রান্না করবা আজকে। ও বা নিরামিষ খেতে পারে না। ডিমের ঝোল, মাছ তো আজকে যাইনি, তাই জন্য ডিমের ঝোল করবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে মা ডিমের ঝোল খায় না, বাবাও ডিমের ঝোল খায় না। তো এবার আমি আর বড় ছেলে তো খাবো না, আমরা ওখানে খাবো, খাওয়া দাওয়াটা ওখানে করে নেবো। একটু আগে করে বার হবো, গুলোকে নিয়ে যাচ্ছি না, কারণ এদিক ওদিক যাবো তো খুব দুষ্টুমি করবে, ঘুম পাবে, ঘুমানোর টাইম তো, তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে যাবো মায়ের কাছে। তো একটু তাড়াতাড়ি কাজটা চলো সেরে নিয়ে, কাজ তো হয়ে গেছে, আমার শুধু রান্নাটা হলেই আমার হয়ে যাবে। রান্না করে সব কাজ সেরে ধোয়া মাজা করে কুবলুকে চান করিয়ে খাইয়ে তারপরে যাব। চলো নিচে যাই, বেশি বকবক করে না বকে। আমি আমার যে জিনিসটাই কিনি না কেন তোমাদের কাছে শেয়ার করি। তো ওই জন্যই আমি ভাবলাম আজকেও একটা ব্লগ শুরু করে দিই। তো আমি ভেবেছিলাম আজকে ব্লগ করব না, তাই ভাবলাম না থাক, আজকে ব্লগটা করাই যাক। তো এবার তাড়াতাড়ি যাব আমি আমার নাইটি কিনতে। তো তার জন্য তাড়াতাড়ি আমি রান্নাটা করে নেব। আর জানোই তো আমি সারা বছর সবসময় নাইটিই পরি, কোথাও গেলে চুড়িদার বা শাড়ি। তাছাড়া আমি বাড়িতে শাড়ি পরি না, আমি সত্যি শাড়ি পরতে একদমই ভালোবাসি না। শাড়ি পরলে আমার যেন বেশি কষ্ট হয়, শাড়ি আমি একদম পরি না। তো এবার সারা বছর সব সময় নাইটি পরি বলে আমার নাইটিটা একটু বেশি লাগে। ওই জন্য নাইটিটা আমি একটু কিছুদিন পর পরই কিনি। আর কিনি একবারে বেশি করে কিনে নিই। আজকে বেশি কিনবো না, তবে 4টে নাইটি আমি আজকে কিনবো। তো আমাদের এখানে নাইটির দোকান প্রচুর আছে, কিন্তু নাইটির কোয়ালিটি একেবারে ভালো না। তাই জন্য আমি কালনাতে থেকে ওই নাইটিটা কিনে নিয়ে আসি। আর আগে আমার বর নবদ্বীপের বাজার থেকে একেবারে 12টা 24টা এরম করে নিয়ে আসতো আগে। তো এখন তো আর সময় পাই না, কবে থেকে বলছি যাওয়ার জন্য। তো এবার ও সময় পাচ্ছে না, আর আমি একা একা যেতেও পারবো না। আমাদের আগাগোড়ায় মানে বিছানার চাদর, তারপরে গামছা, তারপরে আমার ছেলের জামা প্যান্ট, মানে যেগুলো বাড়িতে পরে পরে সেগুলো বেশি বেশি করে কিনে নিয়ে আসা হতো। আমার নাইটি, ফুলাতা নাইটি না আমার এখনও অনেক আছে, যেগুলো শীতকালে এখনও অবধি আমি পরা হয় না আমার। মানে আমি শীতকাল হোক বা গরমকাল, আমার ফুল হাতা নাইটি পরলে কেমন যেন লাগে, আমার পরতে পারি না আমি। তো ওই জন্য সেই ফুল হাতা নাইটিগুলো আমার এখনও পরে আছে, নতুন হয়েই আছে, তো পরাই হয় না। যাই হোক, তো ও তো সময়ই পাচ্ছে না যাওয়ার জন্য, তো আমাকে বললো তুমি তাহলে নিয়ে আসো গা, তোমার যে কটার প্রয়োজন লাগবে। তো আমাকে টাকা দিয়ে দিয়েছে। তো আমি যাব আজকে, ওই ননদের সাথে যাব। ননদ যাবে, আমার বড় ছেলে যাবে, আর ওই ননদের ভাই যাবে। আর আমরা দুপুরের লাঞ্চটা ওখানেই করব, মানে দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলে ওখানেই করব, মানে একটা রেস্টুরেন্টে যাব, ওখানে খাওয়া দাওয়া করে নেব। আর আমি তাড়াতাড়ি করে নিচে চলে এলাম আর ভাতটা করে নিলাম, আর দুটো উনুনই জেলে নিলাম ফটাফট, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একদিকে একটু পেঁয়াজটা ভাজলাম ওই আলু সিদ্ধতে মাখার জন্য। আর মা বললো আমি ডিমের ঝোল খাবো না। আমি জানি মা ডিমের ঝোল একেবারে পছন্দ করে না, তাই ডিমের ঝোল খাবে না বললো। তো আমি জেঠুর আর আমার বরের দুটো ডিম ঝোল করলাম। আর মা বললো আমি আর বাবা ভাজা খেয়ে নেব। আর গুবলু তো ভাজাই খাই এমনি, তো যেদিন ডিম বা অন্য কিছু রান্না হয় সেদিনকে গুবলুকে ডিম ভাজা করে দিই। ও ডিম ভাজাটা খেতে ভালোবাসে, ঝোলের ঝাল লাগে বলে খুব একটা পছন্দ করে না। এমনিতেও সেদ্ধ ডিমের থেকে ও ভাজাটা ভালোবাসে খেতে। যাই হোক, দুটো ডিম ঝোল করলাম, আর গোল গোল করে আলু ভাজা পটল ভাজা করে দিলাম।
আর আলু দিয়ে দুটো ডিম ঝোল করে দিলাম, যেটা আমার বর আর জেঠু খাবে। আর একটু মুসুর ডাল করেছি, মা বললো গরম গরম আমি ডিম ভেজে নেবো, বাবা আর আমি খেয়ে নেবো। ব্যাস, রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে ধুয়ে মেজে পরিষ্কার করে দিয়ে আমি উপরে চলে এলাম। উপরে বড় ছেলের স্কুল ছুটি, তাই ওর স্কুল ড্রেসগুলো কেচে দিলাম। দেখো চান টান করে রেডি হলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। আর মেঘের অবস্থা কিছু, বৃষ্টি পড়ছে, আমি মেলে দিয়ে গেলাম জামা কাপড়গুলো, এখনই বৃষ্টি শুরু হয়ে গেল। তুলে রেখে দিয়ে যায় যদি এই জলের মধ্যে, আর প্রচণ্ড মেঘ দেখো, জলের মধ্যে যদি ঝড়টর হাওয়া টাওয়া দেয়, যদি পড়ে যায় কাদা লেগে যাবে। সাদা ড্রেস ওই যে পড়ে যাচ্ছিল, জোরে বৃষ্টি চলে, আমার দেখো বেরোবো আর জোরে বৃষ্টি চলে এলো, ভালো লাগে। ঘোলা ঘোলা না না, ঠিক আছে, আবার ঠিক আছে, ভালো বৃষ্টি হবে। খুব মেঘ করেছে, খুব প্রচণ্ড মেঘ করেছে, আর প্রচণ্ড জোরে জল এসে গেল। এই যে আমরা এখন বেরোবো, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেল। গুবলুকে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে এতক্ষণ, নিচে মামের কাছে চলে গেছে, মায়ের কাছে। এগুলো মানে জল টল ঝরে গেছে, শুকনো হয়ে গেছে, ঘরে মেলে দিই না, জল পড়বে না, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। কারণ সোমবার স্কুল তো, আজকে না শুকালে অসুবিধা নেই। বলবো নাকি কেমন ভিজছেটা জলে জলে, বৃষ্টিটা আসার সময় পেল না। এমা আর কি আলো জল ছিল ওইদিকে চলে গেছে। কি কাদা, কি কাদা, কাদা। দেখ রাস্তার কত উন্নতি দেখেছিস, এই রাস্তা নতুন হলো। বৃষ্টি তো একভাবে পড়েই যাচ্ছে, এবার বৃষ্টি পড়লে তো আর আমাদের যাওয়া থামবে না, তো আমরা ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম। টাইম হয়ে যাচ্ছে, 2টো বেজে গেছে প্রায়, ওই জন্য দেরি হয়ে যাচ্ছে বলে আমরা চলে আসলাম। আর রাস্তা থেকে টোটো পেয়ে গেলাম, টোটোয় করে একদম সোজা কালনাতে চলে এলাম, যেখানে লাঞ্চ করব। আগে লাঞ্চ করে নেব, খাওয়া দাওয়া করে নেব, তারপর আমরা কেনাকাটা করব। কেনাকাটা বলতে পুজোর শপিং কিন্তু নয়, প্রথমেই বলেছি আমি শুধুমাত্র নাইটি কিনতে এসেছি। আর আমরা খাওয়া দাওয়া করার জন্য কালনাতে রলিকে চলে এলাম, যেখানে আমরা বেশিরভাগই আসি খাওয়া দাওয়া করার জন্য রলিকে। খুব ভালো জায়গা, খুব ভালো একটা রেস্টুরেন্ট, খুব ভালো খাবারের কোয়ালিটি। যাই হোক, তো এদিকে আমার ননদ আর নন্দাই সেলফি তুলতে ব্যস্ত দুজনা এখানে এসে। তো যাই হোক, তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আর অর্ডার দেওয়া হয়ে গেছে, অর্ডার এখনও আসেনি। অর্ডার দেওয়ার সাথে সাথে তো আসে না, অনেকটা লেট হয়। তো যাই হোক, বসে বসে আমরা গল্প করছিলাম। আর আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, তো তাই জন্য আমার দেওরকে একদিন বলেছিলাম যে আমাকে বিরিয়ানি খাওয়াবে, তাই আজকে দেওর বলছে ঠিক আছে বৌদি, আজকে তোমাকে বিরিয়ানি খাও, মানে তো আজকেই তো দেওর বলছে ঠিক আছে বৌদি, তোমাকে আজকে আমি বিরিয়ানি খাওয়াবো, আজকে তুমি বিল দেবে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমিই খাওয়াও আজকে। তো বিরিয়ানি আর আমার ভীষণ প্রিয়, আমার বড় ছেলেও বিরিয়ানি খেতে ভালোবাসে। এদিকে আমার ননদিনী, ও জীবনেও বিরিয়ানি পছন্দ করতো না, ও ফ্রাইড রাইস খেতে ভালোবাসতো, কিন্তু এখন আবার উনি প্রচুর পরিমাণে বিরিয়ানি ভক্ত হয়ে গেছে, মানে সবাই আমরা 4জন বিরিয়ানি খেতে ভালোবাসি। আর ওদিকে আমার দেওরও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, মানে সত্যি করে তাই। যারা বিরিয়ানি খায় না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা খায়, মানে বিরিয়ানির টেস্টটা যারা বুঝে যাবে, তাদের বিরিয়ানি ছাড়া আর কিছুই ভালো লাগবে না। যেমন আমি বিরিয়ানি কিন্তু আগে খেতাম না, আমার ওই আতরের গন্ধটাই সহ্য হয় না, এখন আবার ওই আতরের গন্ধেই আমার খিদে পেয়ে যায়, মানে বিরিয়ানিটা এতটাই ভালো লাগে, এতটাই ফেভারিট। তবে আমার বাড়ির বিরিয়ানিটা একটু বেশি ভালো লাগে। আমার বড় ছেলেও বলে যে মা তোমার বাড়ির বিরিয়ানিটা আমার বেশি ভালো লাগে খেতে। আসলে পুরো ধোয়া ওটা গরম গরম থাকে, আর আমি বাড়িতে করলে আতরটা কম দিয়ে করি, তো কোনো রেস্টুরেন্টে বা দোকানে করলে একটু আতরটা বেশি পরিমাণে দেওয়া থাকে, ওই জন্য উগ্র গন্ধ লাগে, তাই একটু মানে খুব একটা পছন্দ করে না অতটা গন্ধ। আর বাড়িতে করলে অল্প মানে পরিমাণ যতটা হয়তো তার থেকে একটু কম দিয়ে হালকা গন্ধ লাগে, কিন্তু খেতে খুব টেস্টি হয় বাড়ির বিরিয়ানি। আমার বড় বলে যে আমার দোকানের বিরিয়ানি ভালো লাগে না, তোমার হাতে বাড়িতে করলে ওটা বেশি ভালো লাগে। আসলে আমার বর এমনিতেও বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করে না, ও পোলাও রাইস এইসব ভালোবাসে খেতে। আমার বড় ছেলেও কিন্তু পোলাওটা খেতে খুব পছন্দ করে, কিন্তু এখন আবার বিরিয়ানিটা খাওয়া শিখেছে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর রেস্টুরেন্ট থেকে একদম কাছেই নাইটির দোকানটা, আর আমি যতবারই নাইটি কিনেছি এখান থেকে কিনে গেছি ওনার কাছে। সত্যি নাইটিগুলো খুবই ভালো কোয়ালিটি, ভীষণ ভালো, কাপড় খুব ভালো, একেবারে পিওর সুতি, আর শুধু অনলি ওয়ান নাইটি থাকে, এত ভালো, মানে দাম একদম ঠিকঠাক, তবে নাইটিগুলো খুবই সুন্দর। তো
তো আমার অলরেডি 4টে নাইটি নেওয়া হয়ে গেছে। ননদিনী এখন ওর জন্য একটা নাইটি দেখছে। আর আমি বাড়ি গিয়ে তোমাদের নাইটিগুলো দেখাবো যে আমি কী কী নাইটি নিলাম। আর একটা কাপ্তান নিয়েছি, 3টে নাইটি আর একটা কাপ্তান। তারপর চলে এলাম আমরা মেলায়। মানে বুঝতে পারছো না যে মেলাটা আবার কোথার থেকে এলো। এখানে কালনায় মহিষমর্দিনী নামে একটা ঠাকুর মন্দির আছে, যেখানে বিশাল বড় একটা মেলা হয়। আমরা অনেকবার এসেছি। আমি যখন ফার্স্ট বড় ভিডিও শুরু করি তখন এই মেলা থেকেই শুরু করেছিলাম। যখন আমি ফার্স্ট বড় ভিডিও করেছিলাম একটা, যেটা আমার প্রথম বড় ব্লগ আছে, সেটাই মেলারই ভিডিও। তো ওই মেলায় এত ভিড়, আর এখানে বৃষ্টি হয়েছে তো জল কাদায় একেবারে রাস্তার অবস্থা খুব খারাপ। তবে যেখান থেকে নাইটি কিনলাম সেখান থেকে প্রায় অনেকটাই টোটো করে আসতে হলো। আর আজকে হচ্ছে দশমী, আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবার দিনেই আমরা আসলাম। আজকে কিন্তু প্রচুর ভিড় হবে রাত্রেবেলা। আর এখানে আসার কথাই ছিল না। আমার বড় ছেলে বলল, মা এত দূর আসছো আর ঠাকুরের মুখটা দেখে আসবে না? তারপর আমরা এই যে দেখো মায়ের মুখটা দেখে গেলাম, দর্শন করে গেলাম। দেখো মায়ের মুখটা কত মিষ্টি, সত্যি মানে কপালে থাকলে দর্শন হয়েই যায়। আজকে কিন্তু এখানে ঠাকুরের মন্দিরে আসার কথাই ছিল না। যাই হোক, তো তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম, ঘুরে মেলাটা ঘুরে আমরা আবার রওনা দিলাম। আর এত গরম করছে কি বলবো, থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম, মানে চিটপিট করছে যেন গরমে, একটু হাওয়া নেই, গরমে একদম মানে ভেতরে থাকা যাচ্ছে না। আর মন্দিরটা একেবারে গঙ্গার ধারেই। তো এবার গঙ্গার ধারে এলাম একটু যাতে হাওয়া পাই। ও বাবা, দেখছি গঙ্গার ধারেও এসে একটু হাওয়া নেই, শুধু মানে লোকজন বেশি, তো মেলায় লোকজন বেশি থাকলে না সেখানে গরমটাই বেশি লাগে। তো আর ওখানে দাঁড়ালাম না, চলে এলাম একদম বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে টোটো করে সোজা বাড়ি চলে যাব। আর ওদিকে গেছে আমার ননদ আর দেওর গেছে আইসক্রিম কিনতে, রাস্তার অপোজিটে ওইদিকে। আমরা এদিকে বসে আছি স্ট্যান্ডে, আমি আর আমার বড় ছেলে দুজন বসে আছি। তারপর আমি বাড়ির জন্য, গুবলুর জন্য কেকও নিয়েছি মেয়ামোর থেকে। 3টে কেক নিয়েছি। ওদিকে আবার দেওর কেকও খাইয়েছিল, তারপরে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে। তারপর আমি একটা ওই যে আলাদা মানে মিয়ামোর থেকে আমি আলাদা একটা মাছের চপ কিনেছিলাম। তো ওটা আসার সময় আমরা খেয়েছি। ওখান থেকে আবার টোটো করে এই স্ট্যান্ডে আসতে হয়, আর স্ট্যান্ড থেকে আবার আমাদের বাড়ি যাওয়ার কিন্তু আবার একটা টোটো করতে হবে বা বাস, যা হোক। হলো আমার সোনার জন্য কি এনেছি? হ্যাঁ, আমার গুলোর জন্য কি এনেছি বলো, আগে কি এনেছি বলো। দাঁড়া 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 দাঁড়া, তোমার জন্য অনেক কিছু এনেছি, দাঁড়াও। তোমার জন্য খাবার আছে, খেলনা আছে। এখানে আসো, দাঁড়াও দেখাচ্ছি। ছাতাটা বার করো, এই দেখো খেলনা, বার করো বার করো, দেখো কি এনেছি, দেখো দেখো ঘরের আমার কি অবস্থা। কি এনেছি? গাড়ি। আমারগুলোর জন্য গাড়ি এনেছি আমি। ভালো বাবা, গাড়িটা নিচে চালাও, নিচে কি সুন্দর চলছে রে। নিচে চালা, নিচে চালা, নিচে আয়, নিচে চালা, দেখ চলবে ভালো। হ্যাঁ, এই দে 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 কি সুন্দর চলছে, বুঝেছ? ভেঙে ফেলবে না তো? এই বোতলে উঠে পড়ছে। আর তোমার জন্য খাবার এনেছি, দেখো অনেক খাবার এনেছি তোমার জন্য। এখানে আছে মাছের চপ, আমরা বাকিটা খেয়েছি। আর এখানে আছে কেক, আছে কেক আছে, 3 রকমের কেক। গুবলুর জন্য একটা এনেছি, ওর বাবার জন্য একটা এনেছি, আর মায়ের জন্য একটা এনেছি। আর গুবলু কেক খেতে খুবই ভালোবাসে, ওর জন্য কেকটা নিয়ে এসেছি। আর মাছের চপটা ওর বাবার জন্য, আর বাবার আর মায়ের জন্য। শোনা পছন্দ গাড়িটা? কত খুশি, গাড়িটা নিয়ে এসেছি মেলার থেকে। শোনা পছন্দ? ভালো? হ্যাঁ বাবা ভালো, পছন্দ। ভাঙবে না তো? তোমাকে তো আমি প্রতিবার মেলা থেকে একটা করে জিনিস এনে দিয়ে তুমি শুধু ভেঙে ফেলো, ভাঙবে না তো? সত্যি?
আমি এইটারই কথা বলছিলাম। তাই হ্যাঁ, আচ্ছা আমি জানে না কিছু না। জানে না কিছু না, আমি পা হাত পাটা ধুই, হ্যাঁ তোমায় খাবার দেবো। চলো তোমাদের এবার নাইটিগুলো দেখাই। এই নাইটিটা দেখো, এই নাইটিটা আমার মানে আমি দেখিনি, আমি সব নাইটি কিনে বেরিয়ে চলে আসার পর দেখছি সামনে নাইটিটা ঝোলানো। আমার দেখেই পছন্দ হয়ে গেল, তো তারপর আবার এই নাইটিটা ভিতরে গিয়ে আবার নিয়ে আসলাম। ওই একটা নাইটি। আর এটা দেখো, এটা কিন্তু গোল গলা, আর ওটা আগেরটা ছিল মানে প্রথমে যেটা দেখালাম ওটা কিন্তু ফিতে দেওয়া চৌকো গলা মনে হয় সামনে এটা। যাই হোক, আর এটা একদম গোল গলা সিম্পল নাইটি এটা। এই নাইটিটার ছাপাটাও কিন্তু বেশ খারাপ না, ভালোই লাগছে দেখতে। এগুলোর দাম কত হতে পারে বলো তো? একেবারে পিওর সুতির নাইটি, কিন্তু কোনো কিছু নেই, একেবারে সুতির নাইটি এটা। আর এই যে এই নাইটিটা দেখছো, এই নাইটিটা কিন্তু আমার ওই দেওর পছন্দ করেছে, ওর খুব ভালো লেগেছে নাইটিটা। আর আমারও খুব ভালো লাগছে, যেহেতু আমার কালো রঙটা খুব প্রিয়, সেই জন্য আমার এই নাইটিটা খুব ভালো লাগছে। আর সামনে বুকের কাজটা একটু অন্যরকম, বেশ ভি কাটিং, খুব সুন্দর লাগছে। আর আমার সব থেকে যে নাইটিটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রথমে যে নাইটিটা দেখালাম। আর এটা হচ্ছে কাপ্তানটাও খুব সুন্দর, একদম মিষ্টি কালার, একেবারে মানে কি কালার বলো তো, এটা দুধে আলতা কালার, খুব ভালো লাগছে কাপ্তানের কালারটা। সব থেকে বেশি ভালো লাগছে গলার কাছের ওই যে ডিজাইনটা, সব কটারই কিন্তু ডিজাইনগুলো গলার কাছে খুবই সুন্দর। এটা একটু স্টোন বসানো আছে, তবে জানি না আমি আমার কাছে টিকবে কিনা। নাইটিগুলো খুবই গর্জিয়াস, আমার খুব ভালো লাগছে, সব কটা নাইটি খুবই সুন্দর। তোমাদের কোন নাইটিটা বেশি ভালো লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর কত দাম নিয়েছে বলো তো সব নাইটিগুলো? এই যে গোল গলা নাইটিটা কিন্তু খুব বেশি দাম না, 270 টাকা দাম বলেছিল, 260 টাকা নিয়েছে। আর প্রথমে যে নাইটিটা দেখালাম, এই যে এই নাইটি, এটা আমার সব থেকে খুব পছন্দের, এটা মানে খুব ভালো লেগেছে এটা। এটা একেবারে কুর্তি স্টাইল নাইটি, খুব সুন্দর লাগছে, মানে রাজস্থানি স্টাইলের নাইটি, খুব সুন্দর লাগছে দেখতে। এটা দাম নিয়েছে 310 টাকা। আর কালো নাইটিটাও দাম নিয়েছে 280 টাকা নিয়েছে। আর একটা যে ইয়েটা কী বলে, কাপ্তানটা ওরকম 260-70 টাকা নিয়েছে। যাই হোক, গুবলুকে কেক দিলাম, ও বসে বসে এখন কেক খাচ্ছে। কিছু হয়নি, তার পায়ে এত যন্ত্রণা কয়দিন থেকে ভুগ। বাবু একদিনে ওরকম করিস না, খারাপ হয়ে যাবে গাড়িটা। এমনি বেশি দাম নয়, 50 টাকা দাম। হ্যাঁ 50 টাকা? তুই কত ভাবলি? 100 না, 50 টাকা দাম। এই গাড়িগুলো অনেক মজবুত। মজবুত হয় এই গাড়িগুলো, ওই জন্যই তো নিলাম। ইয়ে থেকে যেটা কিনেছিলাম ওটা 100 টাকা নিয়েছিল, ওই গাড়িটা বেকার। না না, যেটা কিনেছিলাম সেটা আলাদা, এটা আলাদা, ছিল হালকা, ওটা আলাদা, ওটা 100 টাকা দাম ওটা নিয়েছিল। নীল কালারের। ফ্রেশ হয়ে দেখো নাইটিগুলো এখনো গোছাইনি, পড়ে আছে, শুয়ে পড়েছি, পায়ে যন্ত্রণা করছে। বাবা একটু হাঁটাহাঁটি করেছি না আজকে, তাই পায়ে যন্ত্রণা করছে। পায়ে যে কী হয়েছে কে জানে। যাই হোক, নাইটিগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আর সব নাইটিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, চলো আজকের মতো টাটা, কমেন্ট করো কিন্তু। টাটা, বাই বাই।